প্রিয় দর্শক, মাসুল প্রেজেন্ট হাসল সিজন 2 পাওয়ার্ড বাই মমতাজ হারবানি অনুষ্ঠানে আমি দেবাশীষ বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের আজকের এপিসোডটা একটু স্পেশাল এই কারণে, কারণ আজকে আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে এবং দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বই কিন্তু আজকের এই পর্ব। এবং প্রথম রাউন্ডে প্রায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 25 জন প্রতিযোগীকে নিয়ে আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় রাউন্ড। এবং দ্বিতীয় রাউন্ডে অ্যাজ ইউজুয়াল আমাদের সাথে আছেন আমাদের তিনটি প্রিয় মুখ, যারা আমাদের এই অনুষ্ঠানের বিচারক, এবং তারা হচ্ছেন তুষার খান, নিপুণ এবং আব্দুল কাদের। এবং সেই সাথে আছে আমাদের আরো 4টি প্রিয় মুখ, ইদানিং প্রিয় হয়ে উঠেছে তারা, এবং তারা হচ্ছেন রাবার ব্যান্ডের সদস্যরা। তুষার ভাই, এই যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বললাম, এবং সত্যি আপনিও মনে হয় আমার সাথে একমত হবেন যে অনেক চুলচেরা বিশ্লেষণ আপনাদের করতে হচ্ছে, একটু কষ্ট হয়েছে মনে হয়। ঠিক এত ভালো করেছে প্রথম রাউন্ডে যে আমাদেরকে মাঝে মাঝে নিজেদের মধ্যে আবার আলাপ আলোচনাও করতে হয়েছে যে কি করি, কি মানে এরকম একটা বিষয় ছিল। সবাই খুব ভালো করেছে, তার মধ্যে তো একটা নিয়ম যেটা আছে সেটা করতেই হবে প্রোগ্রাম। তো আশা করছি এই পর্বে আরো ভালো আরো হাড্ডাহাড্ডি লড়াই। আচ্ছা নিপুণ, গত পর্বে কিছু কিছু বিষয় হয়তো বা যেহেতু প্রথম রাউন্ড ছিল হয়তো কিছু কিছু ছাড় হয়তো আপনারা দিয়েছেন, যেগুলো আমরা একটু এখনই যারা পার্টিসিপেন্ট আছে তারা যেন জেনে যায় ব্যাপারটি, যে এখন মনে হয় আরেকটু চুলচেরা বিশ্লেষণ বেশি হবে নাকি? হ্যাঁ, যেহেতু ওটা ফার্স্ট টাইম ছিল, একদম প্রথম ওরা আসলো, সেই জন্য কিছুটা ছাড় ছিল। এইবার মনে হয় না ওই ছাড়টুকু আসলে, যেটা যে তুষার ভাই যাকে বললো যে প্রচন্ড সবাই আসলে 19-20 মার্কি নিয়েছিল সবাই, আসলে খুব টাফ ছিল। তো আসলে ওই ছাড়টা এবার থেকে একটু এগিয়ে দেখবো। আচ্ছা, আব্দুল কাদের কি ভাবছেন, কি আশা করছেন? কম্পিটিশনটা খুব জোরালো কম্পিটিশন হয়েছে আর কি, এবং কোয়ালিটি কনসেন্সে বলছি যে ওয়েল রিহার্সড, এবং তারা বেশ সিরিয়াস ছিল সবাই, এবং কম্পিটিশন হয়েছে তাদের মধ্যে। আমাদের খুব কষ্ট হয়েছে যে কে কাকে বাদ একটু কঠিন হয়ে গেছে, বাট নিয়ম অনুযায়ী তো বাদ দিতে হয়, কিছু করার নেই। ধন্যবাদ। প্রিয় দর্শক, চলে এসেছে সেই সময় যে সময় আমরা দেখে ফেলবো আমাদের প্রথম প্রতিযোগীকে, এবং আমাদের আজকের প্রথম প্রতিযোগী হচ্ছে ঢাকা থেকে এমদাদুল হক হৃদয়। হৃদয়ের গহীন কোণে চুক্তি করে ঘাপটি মারা কষ্টগুলো, হৃদয়ের মাঝে লুকিয়ে থাকা দুঃখ নামের দুষ্টগুলো থাকবে না, থাকবে শুধু সুখ নামের ওই শিষ্টগুলো। ফেরি করে সুখ হয়ে আনন্দের ফেরিওয়ালা, বাজাবো ধরার বুকে স্বপ্ন নামের রঙিন বেহালা। আমাদের রতন ভাই সেদিন পুকুর থেকে একটি মাছ ধরে নিয়ে বাসায় গেলেন। মাছটি রান্না করার জন্য পানি গরম করবেন, কল ছাড়লেন, পানি নেই। এবার চিন্তা করলেন মাছটি ভাজি করে খাবেন, চুলার কাছে গিয়ে দেখেন গ্যাস নাই। এবার চিন্তা করলেন মাছটি ওভেনে রান্না করে খাবেন, কারেন্ট নাই। রতন ভাই প্রচন্ড বিরক্ত হয়ে মাছটি নিয়ে যেখান থেকে ধরেছেন সেখানে ছুঁড়ে ফেলে দিলেন। পানিতে নেমেই মাছটি চেঁচিয়ে উঠল, আমাদের সরকার জিন্দাবাদ। পঞ্চম শ্রেণীর ক্লাসে এক শিক্ষক ঢুকে ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করতেন, এই বন্ধু দাঁড়া, তুই বড় হয়ে কি হতে চাস? স্যার, আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। আচ্ছা বস। এই বন্ধু দাঁড়া, তুই বড় হয়ে কি হতে চাস? স্যার, আমি বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হতে চাই। বস। এই জিমি দাঁড়া, তুই বড় হয়ে কি হতে চাস? স্যার, আমি বড় হয়ে একজন ভালো মা হতে চাই। এই পিন্টু দাঁড়া, তুই বড় হয়ে কি হতে চাস? স্যার, আমি ওকে মা হতে সাহায্য করতে চাই। আমাদের পিকলু সেদিন এক মিষ্টির দোকানে গিয়ে বলছে, আঙ্কেল আঙ্কেল কাঁঠাল আছে? না নেই। চলে গেল। পরদিন আবার সেই দোকানে গিয়ে, আঙ্কেল আঙ্কেল কাঁঠাল আছে? না বাবা, এটা মিষ্টির দোকান, এখানে কাঁঠাল পাওয়া যায় না। চলে গেল। পরদিন আবার সেই দোকানে গিয়ে, আঙ্কেল আঙ্কেল কাঁঠাল আছে? ফাইজলামি করো, আর একদিন এসে এই কথা জিজ্ঞেস করলে সুই সুতা দিয়ে মুখ সেলাই করে দেবো। চলে গেল। পরদিন আবার সেই দোকানে গিয়ে, আঙ্কেল আঙ্কেল সুই আছে? না। সুতা আছে? না। তাইলে কাঁঠাল আছে? কাঁঠাল?
ডাক্তারের কাছে গেলেন দাঁত ফেলতে। এক পর্যায়ে মহিলা ডাক্তারকে জিজ্ঞেস করতে, আচ্ছা ডাক্তার সাহেব, দাঁত ফেলাটা বেশি কষ্টের নাকি সন্তান প্রসব করা বেশি কষ্টের? আগে ডিসিশন নিন, দাঁত ফেলবেন নাকি সন্তান প্রসব করবেন। আমার চেয়ারটাকে তো ওভাবেই সেট করতে হবে। এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মারামারি, ধাওয়া, পাল্টা দেওয়া, গাড়ি ভাঙচুর। এই দেশে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আসা এক অধ্যাপক এই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে জিজ্ঞেস করতে, আচ্ছা স্যার, ও তো কি হচ্ছে বলুন তো? ও ওইটা পলিটিক্যাল সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস। থ্যাংক ইউ, গোলাগুলি পরে কর। আচ্ছা, এখন হচ্ছে যে জোকসের যে প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে, এই ক্লাসের যে তিনজন টিচার আছে তাদের কাছ থেকে একটু জেনে নিই তোমার পারফরমেন্স। কাদের ভাই? হৃদয়, তোমার হৃদয়ে তো অনেক মানে রস আছে মনে হচ্ছে। হ্যাঁ, ভালো, খুব ভালো। টাইপটা ভালো লেগেছে আমার, আগেবারও ভালো লেগেছিল। বডি ল্যাঙ্গুয়েজ যেটা, যে একটা শেষ করার পর যে তুমি এরকম করছো, এটা ভালো লেগেছে। সিলেকশনও ভালো। কিন্তু যাও, এগিয়ে যাও। থ্যাংক ইউ। তোমাকে আমি একটা কথা বলবো, মাঝে মাঝে একটু অমনোযোগী মনে হয়েছে তোমাকে, কোথাও গিয়ে খেয়াল রাখতে হবে। এটা সেকেন্ড রাউন্ড, পরের রাউন্ডে আরো আরো অন্য জোকস, আরো সিলেকশনের জায়গাটা খেয়াল রাখো, ঠিক আছে? হৃদয়, আমার হৃদয় চলে আসছে। খুবই ভালো লাগলো, প্রেজেন্টেশন খুব ভালো ছিল। এসে ওই যেভাবে স্টার্ট করা এবং শেষ করা এবং ওর এক একটা জায়গায় কিছু সাউন্ড দেয়, যেটা মানে আমরা যেটা বলি ব্যাকগ্রাউন্ড মিউজিক।